বাংলাদেশে যে বেসরকারি মেডিকেল কলেজগুলো আছে যেটি ৬৭টি সংখ্যায়, তাদের মালিকদের সংগঠন হচ্ছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। এই সংগঠনটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু গত ১৭-১৮ বছরে এই সংগঠনে কোনো ভোট হয়নি। সবসময় নেতৃবৃন্দ সিলেক্টেড হয়েছে, ঠিক আছে, এবং বেশ কিছু মানুষ তারাই ঘুরিয়ে ফিরিয়ে ক্ষমতায় ছিলেন। তো এইবারই প্রথম এই সংগঠনে ইলেকশন হতে যাচ্ছে। তো ৬৭টার ভিতরে ৫৫টি বেসরকারি মেডিকেল কলেজ এখন এই অ্যাসোসিয়েশনের সদস্য, এবং সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতিটি মেডিকেল কলেজ থেকে ২ জন ভোটার, সেটা মিলিয়ে আপনারা বাইরে দেখেছেন ১১০টি ভোটার। তো ১১০ জন ভোটার ভোট দিচ্ছেন একটা সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি তৈরি করার জন্য। এই এক্সিকিউটিভ কমিটি হচ্ছে ২১ সদস্য বিশিষ্ট। আজকে ভোট হচ্ছে মূলত দুটো প্যানেলে, ঠিক আছে। প্রতিটি প্যানেলেই ২১ জন প্রার্থী দিয়েছেন, তাহলে ৪২ জন প্রার্থী। তো এই ভোটার ১১০ জন ভোটার, হয়তো সবাই আসবেন না, অনেকেই বিদেশ আছেন, কিছু সমস্যা আছে। আমরা সর্বোচ্চ ৯৫টা ভোট আশা করছি। এখন পর্যন্ত দেখেছেন ৮৯টা হয়ে গেছে, আর হয়তো ৫-৬টা ভোট হবে, এবং তারা নির্বাচিত করবেন এই ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। এই যে দুটো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, সেটার যদি পরিচয় দিই, একটি হচ্ছে বর্তমানে যারা ইনকামবেন্ট, মানে ক্ষমতায় আছেন, বর্তমানে যে কার্যনির্বাহী কমিটি আছে সেই কমিটির ১৩ জন ব্যক্তি কম্পিট করছেন এই ২১টা পদে। তাহলে আপনি বুঝছেন যে এটি এক ধরনের ক্ষমতাসীনদের ইলেকশন। পক্ষান্তরে আরেকটি যে প্যানেল দাঁড়িয়েছে, সেখানে সবাই নতুন, তারা এর আগে কখনো ছিলেন না। তো একদিক থেকে এটি হচ্ছে ক্ষমতাসীন বা অতীতে ক্ষমতায় ছিলেন তাদের সাথে যারা কখনো ক্ষমতায় ছিলেন না তাদের একটি লড়াই। আর আজকে কথা বলছি ১৬ই জুলাই, জুলাই শহীদ দিবসে, এবং এই জুলাই শহীদরা আমাদেরকে দেখিয়েছে যে কি করে পুরনো ক্ষমতাসীনদেরকে ক্ষমতা থেকে নামাতে হয় এবং নতুনের জাগরণ শুরু করতে হয়। তো একই প্রত্যাশা আমাদের এই নির্বাচনেও আছে যে পুরাতনদেরকে সরিয়ে নতুনদেরকে নেতৃত্বে বসানো হবে, এবং আগামী দিনে বাংলা বেসরকারি মেডিকেল কলেজগুলো যে সমস্যায় ভুগছে, প্রচুর সমস্যায় ভুগছে এই মুহূর্তে, তার থেকে উত্তরণ হলে, বেসরকারি মেডিকেল কলেজগুলো যদি সমস্যা থেকে উত্তরণ হয়, তাহলে বাংলাদেশের মেডিকেল শিক্ষাতেও পরিবর্তন আসবে, সেবাতেও। তার কারণ হচ্ছে যে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের তুলনায় প্রায় ২০০% বেশি সেবা দেয়, এবং ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ আর ৩৩-৩৪টি সরকারি মেডিকেল কলেজ। তো সেখানেও শিক্ষার পরিমাণও বেসরকারি মেডিকেল। ফলে এই জায়গাতে যদি গুণগত পরিবর্তন না আসে, তাহলে ভবিষ্যতের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাতে গুণগত পরিবর্তন আসবে না, সেটা আমরা প্রত্যাশা করছি।